নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে উপমা চ্যালেঞ্জের 12th ডে। সো আমি একটু এক্সাইটেড, কারণ আজ অনেক কিছু রান্না করব। চলো দিনটা শুরু করা যাক। তো আমি স্নান করে নিয়েছি সকাল সকাল। আর 2 দিন ক্লাস হবে, তারপর তো ছুটি, বুঝতে পারছো। তো নিয়েছি হাত ঘড়ি, পারফিউমও লাগিয়ে নিলাম। এই হাত ঘড়িটা আমার খুবই প্রিয়। অনেক স্মৃতি জড়িয়ে আছে যদিও, মানুষ স্মৃতি আঁকড়ে বেঁচে থাকে, বুঝলেন। তো এইটার পর আমি লিপ বামটা ইউজ করলাম অল্প অল্প। ধীরে ধীরে না আমার লিপসগুলো ড্রাইনেস থেকে অনেকটা সুন্দর হচ্ছে। এখনও ঠান্ডা যেহেতু, মানে ঠান্ডাটা পড়েনি, তো আমাকে এইটা লাগাতে হচ্ছে, মানে সানস্ক্রিন .N কিটটার ইউজ করছি। বাট কী করবো বলো, এর থেকে সস্তা আমার সস্তায় ভালো আমার কিছু মনে হয়নি, তাই এটা ইউজ করি। তো চলো বিটরুট জুস বানানো যাক। তো আমি নিয়ে নিয়েছি 4টে বিটরুট, আর একটা লেবু, গোটা লেবু, আর একটুখানি আদা। তো এটা দিয়েই বানিয়ে ফেলবো। তো নিয়ে নিলাম হচ্ছে মিক্সচার গ্রাইন্ডার, সেদ্ধ করা বিটরুটগুলো দিয়ে দিলাম একে একে। তারপরে এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নেব। তো দেখতে পাচ্ছ অনেকটাই বিটরুট, কারণ আমার দিদিও আজ খাবে। আদাগুলোও দিয়ে দিচ্ছি, আর কি লেবুটা পরে দেবো, বুঝতেই পারছো। তো এখন এটাকে রেখে দিই। তো হয়ে গেছে, চশমাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, চশমাটা এখন না খুব একটা প্রয়োজন, বুঝলে। কারণ এখন না চোখের পাওয়ারটা না ধীরে ধীরে কেন কেন যেন মনে হচ্ছে আমি স্মার্ট পড়ে ক্লাস করলে না অদ্ভুত লাগে। তো চলো রান্না করা যাক। আর হ্যাঁ, আজ সকাল সকাল রান্না করছি কারণ আমার দিদি ও অফিসে যাবে সকাল সকাল খাওয়া দাওয়া করে। তো দেখি কী করা যায় সকাল সকাল। ও হঠাৎ চলে এসেছে, তো আমিও বুঝতে পারিনি। তো দেখি কি বানাই। তো ঘরে তেমন সবজি ছিল না, তার জন্য আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে কিছু লঙ্কা, কিছু আদা, পেঁয়াজ, টমেটো একদম মিক্স করে নেব। তারপর কড়াই গরম করে দিয়ে দিলাম জিরে, সর্ষের তেল গরম করে জিরে দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই রান্না করি বেশিরভাগ সময়। আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এইবার ওই পেস্টটা যে বানিয়েছি, ওই পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, কালারটা একটু বিদকুটি হয়েছে, ঠিক আছে, তবুও চলবে। তো এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এটা প্রায় জল শুকিয়ে অনেকটা মিহি মিহির মতন হয়ে আসে। তো আজকে দিদি হঠাৎ এসছে কেন, কারণ ওর অফিস, মানে ওর যে কিছুদিন আগেও এসেছিলো, ওর যে অফিস ওটা অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, মানে ওর ক্লিনিকটা অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, দ্যাটস ওয়াই ওকে এখানে আসতে হয়েছে। তো মিনিমাম 3-4 দিন থাকবে। দ্যাটস ওয়াই আমি ওর জন্য সকাল সকাল কিছু রান্না করছি, কারণ কাল রাতে ট্রেনে উঠেছে আর এই সকালে কিছুক্ষণ আগে পৌঁছলো। তো আমি গেট খুলে দিয়ে দেখি ও মা, এই মেয়ে চলে এসেছে। তো ঠিক আছে, ও বললো কিছু রান্না করবো না, কাল থেকে কিছু খাইনি। তো আমি এসে রান্না করা বসিয়ে দিলাম। ঠিক আছে, একটু লেট হবে আমার যেতে ইনস্টিটিউটে, তবু অসুবিধা নেই। এত সকাল সকাল মেয়েটা এসছে, ওকে খালি মুখে রাখা তো ভালো নয়। যেমন দেখো, তোমার বাড়িতে যদি কেউ আসে বা কোনো ভিখারিও যদি আসে, খালি মুখে পাঠিও না, গৃহস্থের অকল্যাণ হয়। তো ওই পেস্টের মধ্যে আমি নুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এরপর ওই মিক্সার গ্রাইন্ডার থেকে ধোয়া জলটা আমি ঢেলে দিলাম এটাতে। তো এটাকে এখন অনেকক্ষণ ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে দেখবে যে এটা টকবক করতে শুরু করেছে। মিনিমাম মিনিমাম 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে রাখবে, বুঝলে। তারপর তারপর এটা তারপর ভেজে রাখা ডিমগুলোকে একে একে ছেড়ে দেবে, বেশিক্ষণ না। আর এই ডিম ছাড়ার পর আরও 5 মিনিট কষাবে, মানে ডিমটাকে ফুটিয়ে নেবে। ব্যাস, হয়ে গেল। অনেকগুলোই ডিম রান্না করেছি, কারণ দিদি, আমি এসে খাবো, আর ওই একটা আমার বাড়িয়ালি, ওনাকেও আজকে নিমন্ত্রণ করলাম যে উনিও খেয়ে যায় যেন। ব্যাস, জাস্ট ডিম কষা, মানে ঝোলটা না একবারে গায়ের সাথে লেগে লেগে থাকবে, এই ঝোল থাকবে না, বুঝলে। অনেকগুলো ডিম দিয়েছে, টোটাল বোধহয় 10টা ডিম রান্না করেছি আজ। তা আমি 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 3টে করে, দিদি 3টে, টোটাল হচ্ছে 6টা। আর আমার ওই বাড়িয়ালিকে 2টো দিয়ে দেবো। আর ওই একটা কুকুর আছে না, তোমাকে তো বলেছি, যেটা ঠ্যাং ভেঙে গেছে,
ওটাকে ভাত মেখে ডিম দিয়ে খাইয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, বেশি করেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিনিমাম 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, এটা ভালো হয়েছে না? আমি ফার্স্ট টাইম ডিম ভেজে রান্না করেছি। এটা অনেকক্ষণ, এই ঝোলটা অনেকটা প্রায় শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই সে হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্ট করা যাক। তো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভাত রান্না করেছি, কিন্তু ভাতটা দিদি খেয়েছে। বাড়ি এসে দেখি কিছু রান্না করা যায় কিনা। এটা হচ্ছে উপমা, আর এই যে ওই ডিমের ঝোল, ডিম কারি। দেখেছো ঝোলটা প্রায় লেগে লেগে আছে না? পাতলা ঝোল রাখি না আমি। আর নিয়ে নিয়েছি জল, এটাই। আর টিফিনে খাওয়ার জন্য এই কেকটা নিয়ে যাচ্ছি। টিফিনে মানে ইনস্টিটিউটে টিফিনে খাবো। আর এই যে আপেলটা এনেছি, এই আপেলগুলো অনেক দিন ঘরে থাকায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম আমিই খেয়ে নিই। দিদি তো চলে গেছে। আর ফল কেটে খাওয়ার সময়ও হয় না, বুঝলে? রান্না করি, কত কিছু করি, বাট ফলগুলো খাওয়ার সময় হয় না। হ্যাঁ, ছাড়ো, আমার দুঃখের কথা। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট করেই আমার এখন 7:30 বেজে গেছে। অনেকটা লেট আমি আজ, প্রায় আধ ঘন্টা লেট, বুঝলে? দেখি কিভাবে যাই। তো এটা ব্রেকফাস্টটা হয়ে গেছে, এখন আমাকে বেরোতে হবে। আমার হাতে আহ, মাত্র 1 ঘন্টা আছে, কিন্তু আমার যেতে যেতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে। তো এটা হচ্ছে আমার বাইরের পরিস্থিতি, দেখতেই পাচ্ছ। হালকা হালকা বৃষ্টি হয়েছে, আর বাইরের রাস্তাটা কত সুন্দর, তাই না? এই এই রাস্তা দিয়ে আসতে আমার খুবই ভালো লাগে। এটা নয় যে গাছ আছে, কিন্তু জঙ্গলগুলো যে বেশি না, গাছের থেকে আগাছাই বেশি। দ্যাটস ওয়াই একটু মানে একটু অদ্ভুত লাগে যে সাপ কোপ থাকতে পারে। দেখো জঙ্গল, সিরিয়াসলি জঙ্গল কিন্তু। তো এটাই, তারপর চেষ্টা করি যে অনেক কিছু সাবধানে চলার। তবুও, আর এখানে একটা বলছি না, একটা কুকুর থাকে, আমাকে দেখলে ঘেউ ঘেউ করে। হ্যাঁ, চলে এসেছে ওই কুকুরটা ঘেউ ঘেউ করার জন্য। সিরিয়াসলি রোজ ঘেউ ঘেউ না করলে এই ঢ্যামনা কুকুরের না পেটের ভাত হজম হয় না। জানি না কেন আমার সাথে কেমন কি শত্রুতা। এই বাড়ির পরে দাঁড়াও দেখাচ্ছি। তা তোমরা বলো, তোমরা কেমন আছো? তোমাদের দিনকাল কেমন কাটছে? আমি তো আছি অনেক চাপে। এই যে এই বাড়ি, এই গ্রিল দেওয়া বাড়িটা আছে না, স্টিলের গ্রিল দেওয়া বাড়ি, এই বাড়িটা। কুকুরটা তুই সামনে আসলে না, তোকে আমি জুতোর বাড়ি খাওয়াবো। তো চলো, ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি लेट এসেছি, স্যার দেখो অবাক, तुम लेट आ गई हो। मैंने कहा हाँ जी हम लेट आ गए हैं, क्या करूँ? उसने कहा, कैसे? मैंने कहा बस नहीं मिला सर। सर ने पूछा कहाँ से आते हो? मैंने कहा न्यू गौड़िया से। उन्होंने पूछा न्यू गौड़िया से इतनी दूर से आते हो तुम? मैंने कहा हाँ। उन्होंने कहा तुम्हारे घर कहाँ है? मैंने कहा गंगारामपुर में। उसने कहा गंगारामपुर कहाँ है? मैंने कहा दक्षिण दिनाजपुर में है। স্যার के साथ কনভারসেশন হিন্দি में होती है, হিন্দিতে হয়, সো বুঝতেই পারছো। সবকটা স্যারই মানে ইনি বাঙালি না, ইনি গুজরাটি। সো এখানে পড়াতে এসছে। সো একটু এখানকার অনেক বাঙালি টিচার অনেক কম। সিরিয়াসলি বলছি, বাঙালি টিচার অনেক কম। তো আমার সানস্ক্রিন কাজ করে না বলে না, একটা কালো ফুল স্লিভের একটা গেঞ্জি পরতে হয়, নয়তো এমন অবস্থা হয়ে যায় যে থাকা টেকা যায় না। এই এই মানে যে রকম রোদ পড়ে, কালো হয়ে যাব, আফ্রিকান মতো হয়ে যাবো আর 2 দিন পর, দেখো। তো ছাড়ো, আমার দুঃখের কথা। এই তো, এটা হচ্ছে পালং শাক, আদা 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 আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এটা বানিয়েছি। ভালো হয়েছে না উপমাটা? আর এটা হচ্ছে কাটলেট। ওই আমার দিদি এসেছিলো, ওই ওই এনেছে। মানে একটা আমি খাবো, একটা দিদি খাবে, আর একটা বাড়িয়ে লিখে দেবো। তো আমি তিনজনের একসাথেই দেখিয়ে দিলাম। আর ওটা হচ্ছে পাঁপড়, যেটা দিদি বাড়ি থেকে এনেছে, আমার মা বানিয়েছে আলুর পাঁপড়, আমরা চিপস বলি এটাকে। আর হচ্ছে কলা। বলছি না তোমাদের খাওয়ার মধ্যে মানে ডায়েটের মধ্যে একটা অন্তত ফল রাখার চেষ্টা করো, যাতে সুবিধা হয়। মানে ফল টল না ডাইজেস্ট করতে অনেক সুবিধা দেয়। তো
তো কিছু অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেগুলো দেখাচ্ছি। সিডস, ওটা হচ্ছে চিয়া সিড, এগুলো হচ্ছে ফ্ল্যাক্স সিড, আমুলের বাটার, এটা হচ্ছে সাফোলা ওটস, আর ওটা হচ্ছে দেখতেই পাচ্ছ ম্যাগি 2 প্যাকেট, অনেক কিছু এনেছি। আর এনেছিলাম দারচিনির প্যাকেট, যেটা ফুরিয়ে গেছে দারচিনি। তো ছাড়ো, এটা হয়ে গেল আমাদের অর্ডার। এবার দেখি রাতের ডিনারে ওই উপমাটাই, মানে যেটা রান্না করেছিলাম না, পালং শাক আর এই দিয়ে, ক্যাপসিকাম টমেটো দিয়ে, ওটাই। আর কিছু চানাচুর নিয়ে নিয়েছি, কারণ আমি দিদির সাথে খেতে বসছি। দিদির পছন্দ, মানে দিদির এটা পছন্দ হয়েছে। দিদি আবার ও খাচ্ছে হচ্ছে হলো কর্নফ্লেক্স, তো ওর সাথে বিস্কিট নিয়েছে। আমি 2টো খাবো আর বাদ বাকিও। আর ওই চানাচুরও নিয়ে নিচ্ছে, কারণ কর্নফ্লেক্স খেতে কারোই ভালো লাগে না, বুঝলে। ও মাজা এনেছিল, মানে আমার মা পাঠিয়েছে মাজা, ওটাই খাচ্ছি রাতে। ব্যাস এইটুকুই। আরও অনেক কিছুই খেয়েছি বাবা, মা অনেক কিছু পাঠিয়েছে। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট পড়তে না আমার সত্যি ভালো লাগে, কিন্তু কেউ করো না যে, না এর জন্য না আমার সত্যি বলছি বিরক্তকর। তো আজ আমার যে উপমা চ্যালেঞ্জটা ছিল সেটা ভালোই ছিল, আমার খারাপ লাগেনি, সিরিয়াসলি বলছি খারাপ লাগেনি। তো আজ তো 12টা দিন হয়ে গেল। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো বলো টাটা, বাই বাই।